আচ্ছা, আজকে আমরা চারু কারুকলা বিষয়ে আমরা শিখব হচ্ছে ডিজাইন পার্টের ড্রয়িংয়ের যে ইয়েটা আছে পাঁচটা যে অধ্যায় আছে। হ্যাঁ, এই পাঁচটা অধ্যায়ে আমরা আজকে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা কাজ শুরু করবো। ঠিক আছে, দ্বিতীয় অধ্যায় কি ছিল? দ্বিতীয় অধ্যায় ছিল প্রকৃতি অনুসরণ। প্রকৃতি অনুসরণ, প্রকৃতির মধ্যে কি কি পড়ে? গাছপালা, ফুল, লতাপাতা, প্রকৃতি, এগুলো আমরা পেন্সিলের সাহায্যে আঁকবো। ঠিক আছে কি? গাছপালা, ফুল, লতাপাতা। তার আগে আমরা প্রথম অধ্যায় ছিল হচ্ছে ব্যবহারিক দ্রব্য সামগ্রী, প্রয়োজনপত্র, আমরা কি দিয়ে আঁকবো? রেখার মাধ্যমে আঁকবো। তো ওইটা আমরা হয়ে গেছে। আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করবো প্রকৃতি অনুসরণ। প্রকৃতি মানে প্রকৃতির যেমন গাছপালা, ফুল, লতাপাতা, ঝোপঝাড়, গ্রামের দৃশ্য, এগুলো সবই প্রকৃতির মধ্যে পড়ে। তো আমরা প্রথম অধ্যায়ে যারা তোমরা ক্লাস করেছো, তোমরা একটা ড্রয়িং কীভাবে করতে হয়, উচ্চতা, তোমার বেস লাইন, তারপর হরিজন্টাল লাইন, এগুলো যদি বুঝে থাকো তাহলে আমরা এই যে জবাবটা আজকে আমরা করবো তোমরা বুঝে নিবা যে এর শেপটা কেমন আছে প্রথমে। হ্যাঁ, আচ্ছা, বোর্ডের দিকে আমরা সবাই তাকাই। দেখো, বোর্ডের দিকে তাকালে বুঝতে পারবা যে আমরা ড্রয়িংটা শুরু করতে হবে। এই যে একটা আমরা জবা ফুল আসছি, দেখো এই জবা ফুলটা আমরা প্রথমে এই আকৃতিটা আমরা ফুলটা আঁকবো, তাই না? ফুলের শেপটা এই যে আগে যেমন আমরা আঁকছিলাম, ফুলদানি বলছিলাম যে শেপ হাইট অনুযায়ী উপরের শেপ, তারপরে এদিকে শেপ কতটুকু, জবা দিয়ে কতটুকু ঢুকছে, এদিক কতটুকু বেশি। ঠিক একইভাবে জবা ফুলের ক্ষেত্রেও প্রথমে ফুলটির আকৃতিটা আমাদের কেমন আছে, প্রথমে এই শেপটা আছে, তাই না? দেখো ফুলটা কেমন আকৃতি আছে, ডিম্বাকৃতি বা গোলের মতো আছে, তাই না? এরকম আছে কি? আচ্ছা, এটা আঁকতে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, এই ফুলের ক্ষেত্রে আমরা একটা প্লাস চিহ্ন দিয়ে দেবো। ঠিক আছে কি? তবে দেখছো প্রথমে কি দেবো? সেন্টার আউট করে দেবো। সেন্টার করে নেওয়ার পর তারপরে কি করবো? এই যেখান থেকে বাঁকা করে দেবো। দেখো পাপড়িগুলো এইখান থেকে এই যেখান থেকে আছে না, এখান থেকে এই পয়েন্টটা হালকা করে দেবো। ঠিক আছে, বুঝতেছো? এই পয়েন্টটা মনে রাখা যাবে। তারপরে এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে এখন আমরা ধীরে ধীরে এই যে হিসেবটা বুঝছো নাকি? প্লাস চিহ্ন যে আমরা দিছি, প্লাসে কোথায় কাজ করতেছি? এই পয়েন্টে, এখানে এই দুইটা মাস্কের কাজ করছি, তারপরে এখানে কাজ করছি, এই পয়েন্টে তাই না? বুঝছো সবাই? আর এখন আমরা দ্বিতীয় কাজ করবো। দ্বিতীয় কাজ হচ্ছে এখান থেকে এই পাপড়িটা আমরা নিব, এখান থেকে এই যে দাগটা ছিল, দাগটা এই দাগটা লাগবে। দাগটা কোথায় গিয়ে কাজ করতেছে এই কারণে। আচ্ছা, এই যে হইল, তাই না? এই সেটা বুঝছো কি? এখন আমরা ভিতরে এই লেখাটা মিশিয়ে দেবো। প্রথমে যে প্লাস করতেছি এটা মিশিয়ে দেবো। এখন এই আমরা যে ওভারটা দিচ্ছি বা রাউন্ডটা দিচ্ছি, এটা হালকা করে মিশিয়ে দিতে হবে, যার উপর দেখতে পাবো হালকা করে মিশিয়ে দিতে হবে। আগে উঠেই তারপরে এই রেখা বরাবর একটা রিদম থাকবে, পাপড়ির যে রিদম থাকবে। ঠিক আছে, তারপরে এই পাপড়িটার জন্য কি করবো? এখান